৫ই আগস্টের পর থেকে আপনার মুখ অচল চলছে বঙ্গবন্ধুর পক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে। আসলেও আপনি কোনো ভয় কি পান না এই বিষয় নিয়ে? সত্য কথা বলার জন্য কখনো না কখনো কাউকে না কাউকে বলতে হবে। আমি আসলে মনে করি যেটা সঠিক, মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত, কোনো না কোনো সময় মানুষ মারা যাবে। অতএব সত্য কথা, কারণ আজকে আমি বলতেছি যে কথাগুলো হয়তো কালকে আরেকজন বলবে, কিন্তু বলবে, কেউ না কেউ বলবে। সকলেই সত্য থেকে পিছিয়ে যায় না। কেউ না কেউ সত্যের জন্য থাকে, সেটা আমরা ইতিহাস থেকে দেখেছি। ক্ষুদিরাম ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু ছিল, এরকম অনেক নেতারা আছে যারা চিরস্মরণীয় হয়েছে। আমি অবশ্য তাদের সাথে তুলনা করতে চাই না, তাদেরকে অনুসরণ করি, তাদেরকে ধারণ করি, লালন করি বলে আমিও মনে করি সত্য কথা বলতে হবে। এবং সেই সত্য কথাগুলো আমি মনে করি আমার সম্প্রদায়ের সনাতনীদের জন্য আমারও কিছু বলা উচিত, তাই আমি বলছি। যেরকম আহ ৫ তারিখে কিন্তু ইউনূস সরকার যখন শপথ গ্রহণ করেছিলেন, তিনি কিন্তু আমাদের গীতা পাঠ করেছিলেন। আমরা সেটারও প্রতিবাদ করেছিলাম। যাই হোক, বাংলাদেশে একটা নির্বাচন হলো, 40% বা 30% লোক কিন্তু ভোট দিতে যায়নি। এটা বাস্তব সত্য কথা, এবং সেটা সব আওয়ামী লীগের, আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই আমরা যারা আওয়ামী লীগ করে আমরা ভোট দিতে যাইনি। তারপর একটা সরকার গঠন হয়েছে, প্রত্যেকটা জনগণের মধ্যে একটা স্বস্তি কাজ করেছে। কারণ এই যে মহা অসুর যে মানে বধ হয়েছে, আমাদের ধর্মীয় ভাষা বলে যে এই যে নিধন হয়েছে, এটার জন্য কিন্তু আওয়ামী লীগের অনেক মানুষ শান্তি অনুভব করছে। যে এই যে বিশেষ করে যে মৌলবাদীদের যে অত্যাচার ছিল সনাতনীদের, এটা থেকে কিন্তু অনেক সনাতনীরা শান্তি বোধ করেছে যে না, হয়তো এবার আমরা নিশ্চিন্তে আমাদের কৃষ্টি কালচার পালন করে, বা আমরা যে মানুষ, আমরাও যে সনাতন সম্প্রদায় হলো বাংলাদেশের নাগরিক, আমাদের একটা নিরাপত্তা কিংবা মূল্যায়ন হবে, এটাই আমরা আশা করেছিলাম। কিন্তু আবারও কেন জানি একটা আশঙ্কা এবং ভয়ভীতি কাজ করছে যে সংসদ সদস্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান তারেক জিয়া, উনিও শপথ গ্রহণ করলেন, কিন্তু আমাদের গীতা পাঠ করলেন। এটা অত্যন্ত কষ্ট পেয়েছি এবং অত্যন্ত হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কারণ আমরা সনাতনী সম্প্রদায়রা বাংলাদেশের নাগরিক, এবং আমাদের একটা পার্সেন্ট আছে, আমাদেরকে মূল্যায়ন করে গীতা পাঠটা দিলে হয়তো ভালো লাগতো। এবং বর্তমান যারা সনাতনী, যে ২-৩ জন হিন্দু হয়েছেন, আম, তাদের মধ্যে একজন আইনজীবীও আছেন। যাই হোক, তারাও কিন্তু এইটাকে, যেহেতু তারা ছিল, তাদেরও কিন্তু একটা অভিমত প্রকাশ করা উচিত ছিল। নিজের অস্তিত্ব, আমি মনে করি আমি সনাতনী, আমার অস্তিত্ব টিকিয়ে রাখাটাই আমার জন্য বাঞ্ছনীয়। কারণ আমার সম্প্রদায়কে যদি আমি মূল্যায়ন না করি, তাহলে অন্য কিভাবে মূল্যায়ন করবে? আপনার কাছে একটা প্রশ্ন, এই যে ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল সহযোগী সংগঠন নেতাকর্মী আছে, আসলে সকলে বাইরে চলে গেছে। তারা ফেসবুকের ভিতর বিভিন্ন গ্রুপে লিপ্ত ছিলেন। কিন্তু আপনি যে বঙ্গবন্ধুর অরিজিনাল সৈনিক, সেটা আমরা যারা সংবাদকর্মী আছি, আপনাকে বিভিন্ন মাধ্যমে আমরা কথা বলতে শুনেছি। আসলে এই দিকগুলো কি? আমি তো আসলে কর্মী, আর নেতা তো না, কর্মী। এই জন্য জাতির পিতার আদর্শ ধারণ করি, এবং বাংলাদেশের আজকে যে উন্নয়ন, যা আমরা স্বচক্ষে দেখে এসেছি, এইগুলো বলতে, বা যেটা ভালো, ভালোকে ভালো, সাদাকে সাদা, কালোকে কালো, এটা ছোটবেলা থেকেই আমি বলতে শিখেছি। যার জন্য অনেকের কাছে খুব প্রিয়, আবার অনেকের কাছে খুব অপ্রিয়। কারণ সত্য কথা তিতা হলেও সত্য। এই যে এরকম, যেরকম এখন বললাম, যে দেখেন, আমাদের হাইকোর্টে ইলেকশন হতো উৎসব মুখরিত হয়ে, বিএনপি আওয়ামী লীগ একটা মানে আনন্দ উৎসব, হই হই মুখরিত হয়ে নির্বাচন হতো। কিন্তু এইবার শুনছি যে আবারও নাকি নির্বাচন হবে। পুরোটা এই বছরটা নির্বাচন হয়নি। গত বছরের যে অরাজকতা বিশৃঙ্খলতা ছিল, এককভাবেই নির্বাচন হয়নি, নির্বাচন করার কোনো নিয়ম মানে ছিল না। যাই হোক, এখন শুনছি নাকি নির্বাচন হবে। তাই আমি বর্তমান সরকারের কাছে একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে ওনার কাছে আমি প্রার্থনা করছি যে যেহেতু আহ, মানে সকল দলকে, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট হচ্ছে একটা বিশাল জায়গা, এবং এইখানে যেন স্বাধীনতা থাকে, এবং আমরা যারা আওয়ামী লীগ কর্মী আছি, আমাদেরকে যেন নির্বাচন করার সুযোগ করে দেয়। এটা আইনজীবীরাই বলবে কাকে ভোট দিবে আর কাকে ভোট দিবে না। আমরা যদি ভালো কর্ম করি তাহলে আমাদেরকে ভোট দিবে, আমরা যদি খারাপ কর্ম করি আমাদের ভোট দিবে না। কিন্তু এখানে যেন একটা স্বস্তির কাজ করে, এবং মানে যে আহ, মানে সুপ্রিম কোর্টে কিন্তু আইনজীবীরা নিজের ব্যক্তিত্বের কারণেই কিন্তু নির্বাচনে নির্বাচিত হয়, কোনো দল আপনার না। কাছে আরেকটা প্রশ্ন, এই যে
জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। এই নির্বাচন হয়ে যাওয়ার পর আপনি কি মনে করেন যে মব কালচারটা বন্ধ হবে এখন? আমি তো আসলে ২ দিনেতে কিছু বোঝা যাচ্ছে না। তবে মানুষের মধ্যে, জনগণের মধ্যে একটা স্বস্তি এসেছে, এটা সত্য কথা। আবার এই যে আমি বললাম, আমরা সনাতনীরা প্রত্যেকেই যারা, হয়তো আমি বলতে পারছি যে আমার আমার ধর্মকে আমাকে মূল্যায়ন করা হয়নি। আমরাও নাগরিক। আমরাও প্রায় ৩ কোটি আপনার আ মানে সনাতনী আছি, যে ৩ কোটি মানুষের কেউ না কেউ তো তাকে ভোট দিয়েছে। হয়তো আমরা না দিলেও, যারা আওয়ামী লীগপন্থী না দিলেও, কিন্তু ৩ কোটির মধ্যে কিছু পার্সেন্ট মানুষ তো বিএনপি করে, যেটা ২ জন সনাতনী সেখানে মাননীয় মন্ত্রী মহোদয় হয়েছেন। অতএব কিছু না মানুষ তাদেরকে ভোট দিয়েছেন। অতএব তাদের তাদের অনুযায়ী কিন্তু মানে মূল্যায়ন করে গীতা পাঠটা দেয়া উচিত ছিল, বা ত্রিপিটক বাইবেল, এটা দেয়া হয়নি। এখন ইউনূস সরকার আসেও কিন্তু ১ম এই এরকম একটা ধারণ করেছিল। মানুষ কিন্তু আশা করেছিল যে ভালো কিছু হবে। পরে ১৭ মাস ১৮ মাস দেখলো মানুষ মানে বর্বরিত, মানে বাংলাদেশে ইউনূস যা করে গেছে, বর্বরচিত্ত, মানে আমরা তো ১৯৭১ সাল দেখিনি। মানুষের কাছে শুনেছি ১৯৭১ সালকেও ছাপিয়ে গেছে। সামনে ধর্ষণ করেছে, সামনে লুট করেছে, সামনে মেরে ফেলেছে, টুকরো, টুকরো করেছে, গুলি করেছে। মানে এক বীভৎস বাংলাদেশকে আমরা দেখেছি। আপনার কাছে আরেকটা প্রশ্ন, এই যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন আছিল ভঙ্গুর অবস্থায়, এখন কোথাও কোনো সংগঠনের অস্তিত্ব নাই। যে সকল সংগঠন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে প্রতিটি বাংলাদেশের এই বিষয়ে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কি বলবেন? আর জননেত্রী শেখ হাসিনা সরকারের যখন ছিল তখন সকলেই আওয়ামী লীগ ছিল। কারণ কি মানে এখন আওয়ামী লীগ আসলে সবসময় হৃদয়ে ধারণ করে, মানুষ যারা লালন করে তারা এখনো আওয়ামী লীগ। প্রেক্ষাপটে ইউনূস এটাকে বললেই মেরে ফেলতেছে, জেলে নিয়ে যাচ্ছে। গতকালকেও আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে তারা আওয়ামী লীগের বিষয়ে বলাতেই পল্টন থানায় ৫ জন আইনজীবীকে নিয়ে নিয়েছে। এটা খুবই দুঃখজনক, এবং আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের যারা বড়, বড় নেতা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই যে ৫ জনকে অ্যারেস্ট করেছে তারা কিন্তু আমাদের আইনজীবী পরিবার, এবং আমরা কিন্তু দেখে এসেছি অতীতেও সকলের ঊর্ধ্বে ছিল কিন্তু আইনজীবী। অর্থাৎ তাদেরকে কিন্তু অবশ্যই আমাদের আইন অঙ্গন থেকেই কাউকে না কাউকে, যারা, যারা নেতারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন। কারণ এরা আপনাদেরই পরিবারের সন্তান। আমরা কিন্তু আপনাদেরই পরিবারের সন্তান। এই পরিবারের বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না। আজকে আপনি মন্ত্রী আছেন, আজকে আপনি এমপি আছেন, কিন্তু একদিন আপনাকেও কিন্তু আবার এই সুপ্রিম কোর্টে চলে আসতে হবে। অর্থাৎ আপনাদের উচিত, আমি মনে করি যে আপনারা আপনাদের কারণে আপনার পরিবারের ভাই বোনদেরকে আপনারা জেল থেকে বের করবেন। আর আওয়ামী লীগ যেটা বলছেন, আওয়ামী লীগ সবসময় মাঠে ছিল, মাঠে আছে। এখনো যে মানুষ সেই ইউনূসের বর্বরচিত যে জঘন্য আহ সময়ে দীর্ঘ ১৭-১৮ মাস আওয়ামী লীগকে যেভাবে নির্যাতিত করেছে, এরপরও অনেকেই মুখ ফুলিয়ে বলেছে আমি আওয়ামী লীগ। অতএব আমার বিশ্বাস এখনো তারাই বলবে আমি আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ পূর্বপুরুষ ধরেই করে আসছে, ৩ পুরুষ ৪ পুরুষ করে আসছে, এবং যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, যারা সার্বভৌমত্বকে ভালোবাসে, যারা স্বাধীনতাকে ভালোবাসে, যারা নিরাপত্তা চায়, তারা আওয়ামী লীগকেই চায়। আর আওয়ামী লীগের জন্মই হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের জন্ম হয়েছে আওয়ামী লীগ থেকে। অতএব বাস্তবেই আওয়ামী লীগ মাঠে আছে, বাস্তবেই আওয়ামী লীগ বাংলাদেশে আছে। ২-৫ জন নেতা চলে গেছে, কিন্তু বেশিরভাগই জনগণ এখনো আওয়ামী লীগ। হয়তো চাপ প্রয়োগে তারা বলতে পারছে না। বর্তমান সরকার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে দিক, দেখবেন এই সুপ্রিম কোর্টে সুন্দরভাবে একটা নির্বাচন হবে। আপনি বর্তমান সরকার জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তার উদ্দেশ্যে যদি কিছু বলেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে কিনা এই বিষয়ে একজন আইনজীবী হিসেবে আপনার মতামত? আমি উনাকে বলবো যে আমাদের যারা মানে আওয়ামী লীগ আমরা যারা করি তাদের থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, এবং এই প্রত্যাহারটা যেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবীরা যেন আহ, মানে আওয়ামী লীগ থেকেও নির্বাচিত করতে পারে, এবং আইনজীবী যারা আছে, সাধারণ আইনজীবী বা আইনজীবী যারা আছে, যারা নির্বাচিত যাকেই করবে সেই ভোটে হবে। কিন্তু আমাদের যে ভোট অধিকার, আমরা যে ভোট দিতে পারি বা নির্বাচন করতে পারি, আমাদের যে সুযোগ, মানে আমাদের যে হাইকোর্টে সবসময় বা সুপ্রিম কোর্টে সবসময় একটা অনার ছিল যে যেই ইলেকশন করবে না কেন এটা একটা সম্প্রীতির মাধ্যমে হবে। আমরা ওনার কাছে আশা করছি সুপ্রিম কোর্টের নির্বাচন যেন আওয়ামী লীগ করতে পারে, এরকম একটা ব্যবস্থা উনি যেন করে দেয়, এবং আওয়ামী লীগ যাতে
আহ, আবারও কথা বলতে পারে, কারণ আমাদের সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে আমাদের সুপ্রিম কোর্টে সব সময় কিন্তু বিএনপিরা কথা বলার সুযোগ পেয়েছে এবং তারা কথা বলেছে, মিছিল মিটিং করেছে। আমাদেরও যেন এরকম সুযোগ দেওয়া হয়, আমি এটাই আশা করছিলাম। ধন্যবাদ আপনাকে।